সবাইকে স্বাগতম, অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আছি বরাবর ডাক্তার স্বপন খালকো। এটা আমার দেশি মুরগির খামার। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মুরগিগুলোকে পালন করি। বলতে পারেন যে দেশি মুরগির প্রাকৃতিক খামার বা অর্গানিক চিকেন ফার্মিং। এই মুরগিগুলোকে আমি পরিচর্যা করি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। সেটা থাকার জায়গা হতে পারে, খাবার, মেডিসিন এবং প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সবগুলো এখানে করি। খাবারের বিষয়গুলো, মেডিসিন থেকে শুরু করে থাকার জায়গাগুলো মূলত বলতে পারেন সম্পূর্ণই মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আমি পালন করি। তো এক্ষেত্রে আমার ফ্রি রেঞ্জিং সিস্টেমটাকে বেশি ফলো করি। বিশেষ করে আধা নিবিড় যাকে বলবো, এটা উন্মুক্তভাবে পালন করা হলেও মূলত হচ্ছে আপনার ফ্রি রেঞ্জিং আধা নিবিড় পদ্ধতিতে এই মুরগিগুলোকে পালন করি। কারণটা হলো যে এখানে যে মুরগিগুলো আমার আছে, তো সেই মুরগিগুলোকে রাত্রে থাকার একটা ঘর আছে এবং দিনে সকালে মুরগিগুলোকে ছেড়ে দিই। মুরগিগুলো সারাদিন তারা ঘুরে ফিরে চলাফেরা করে। তো বুঝতেই পারছেন যে মুরগিগুলো যেহেতু সারাদিন তারা বাইরে ঘুরেফেরা করে, কিন্তু শর্ত হলো কি বাইরে ঘোরাফেরা করে মানে এই না যে উন্মুক্ত জায়গা, কোনো বাউন্ডারি নেই এমনটা না। মুরগিগুলো ঘোরাফেরা করে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, যেখানে মুরগিগুলোকে আমি ছেড়ে রাখি। এখানে চারদিকে আপনার জিয়ার তার, তারপর হচ্ছে আপনার টিনের দেওয়াল আছে এবং সেই মুরগিগুলো এরই মধ্যে থাকে। এবং উপরে নেটিং করছি যাতে করে মুরগিগুলো বাইরে না যায় বা বাইরের কোনো মুরগি যেন ভিতরে না আসে। এতে করে হয় কি, এতে করে মুরগির যে রোগবালাইয়ের কন্টামিশন বা মুরগির রোগবালাইয়ের যে সংক্রমণ, এটা কিন্তু কম হয়। কারণটা কি, যে বাইরের মুরগি কোনো ভিতরে আসতে পারে না। আর এই মুরগিগুলো যেহেতু বাইরে যায় না, সো বাইরের যে মুরগিগুলো তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সেই মুরগিগুলো কিন্তু কোনো রোগে আক্রান্ত হলে সহজে আমার খামারে যেহেতু আসতে পারে না বা এই মুরগিগুলো বাইরে যায় না, তো সেদিক থেকে আমার মুরগিটা অনেকটা বলতে পারে নিরাপদে থাকে। তো অর্গানিক ফার্মিং বা প্রাকৃতিক উপায়ে যে পদ্ধতিগুলো আমি অবলম্বন করি, তার মধ্যে হচ্ছে থাকার জায়গাটা আমি নিশ্চিত করি। যেহেতু আমার এটা নিজের তত্ত্বাবধানে এবং নিজস্ব দেশি মুরগির আমার খামার, তো সেই জায়গা থেকে এদের যে যত্ন সেটা আমি করে থাকি। সেটা খাবারের ক্ষেত্রে বলেন, মেডিসিন বলেন, কি টিকা বলেন, কি কৃমিনাশক বলেন, সব কিছু কিন্তু আমি নিজের হাতে করি। এখানে কতগুলো মুরগি আছে? এখানে মুরগি আছে হলো টোটাল আমার প্রায় 90টার মতো, এবং ডিকি মুরগি আমার আছে প্রায় হচ্ছে 75টার মতন। তার মধ্যে হচ্ছে মোরগ আছে আর কিছু বাড়ন্ত মুরগি আছে। তো সব কিছু মিলেই আমার এখানে যে 90টা প্লাস মুরগি আছে, সেগুলো কিন্তু আমি সরাসরি আমার তত্ত্বাবধানে কিন্তু মুরগিগুলোকে পালন করি। আর সবচেয়ে বড় এই খামারের বৈশিষ্ট্য হলো এটা যেহেতু অর্গানিক একটা ফার্ম। অর্গানিক বলতে আসলে প্রাকৃতিক উপায়ে আমি করি। এখানে খাবার ব্যবস্থাপনাটা সম্পূর্ণই একেবারে প্রাকৃতিক। এখানে শুধু আমি চাল, খুদ, গমের ভুসি বা গম, ভুট্টা, আটা বা ভুট্টা ভাঙা এগুলো খাওয়াই। পাশাপাশি সিজনাল যে খাবারগুলো আছে, হ্যাঁ, বিশেষ করে আপনার আমের সিজন বলেন, পেয়ারা, টমেটো, তারপর হচ্ছে আপনার পেঁপে, তারপর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, কলমি শাক, তারপর হচ্ছে আপনার লাল শাক, এগুলো কিন্তু সিজনাল যে খাবারগুলো আমাদের সচরাচর পাওয়া যায়, সেগুলো কিন্তু আমি এদেরকে খাওয়াই। তো খাবারের ক্ষেত্রে নিঃসন্দেহে আমি তাদেরকে প্রাকৃতিক খাবারগুলো দিই। এখানে মৃত্যু হার বা মর্টালিটিটা কেমন, এটা প্রশ্ন আসতে পারে, বা আপনার মুরগিগুলো কোনো রোগে আক্রান্ত হয় কিনা, বা হলে সেটা আপনি কি করেন। দেখেন, পৃথিবীতে মুরগি পালন করলে তার রোগবালাই আসবে, এটাই স্বাভাবিক, এবং মুরগিগুলো আক্রান্ত হবে, এটাও স্বাভাবিক। আমার মুরগিগুলো যখন কখনো আক্রান্ত হয় কোনো রোগে, আমি তাদেরকে প্রাথমিক পর্যায়ে যে প্রাথমিক যে চিকিৎসাটা, সেটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। এখানে অনেকের সাথে আমার এখানে মেইন যে পার্থক্যটা, সেটা হচ্ছে যে তারা যেটা করে যে তারা প্রথমে কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক বা একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে মুরগির ফিজিক্যাল কন্ডিশনটাকে খারাপ করে তোলে। তো হিতে বিপরীত হয়। তো আমার খামারের মুরগিগুলোকে আমি সম্পূর্ণই প্রাকৃতিক যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে প্রথমে ট্রাই করি। তারপর যদি সুস্থ না হয়, তাহলে দেখা গেছে যে সেটা আমি ভিন্নভাবে সেটা ট্রিটমেন্ট করি। আর মর্টালিটির কথাটা যদি বলি, তো মুরগি মারা যাবে এটাই স্বাভাবিক, মুরগি আক্রান্ত হবে এটাই স্বাভাবিক। তো আমার খামারে মুরগিগুলো যখন কোনো রোগে আক্রান্ত হয়, আমি সিম্পলিভাবে প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। যেমন ধরেন যে আপনার সিম্পল একটা সিঙ্গেল অ্যান্টিবায়োটিক, সাথে হচ্ছে ধরেন যে শ্বাসকষ্ট বা ফার্স্ট ভেট বা প্যারাসিটামল টাইপের ওষুধগুলো কিন্তু আমি দিয়ে থাকি। আর এর পাশাপাশি আমি হচ্ছে আদা, কাঁচা হলুদ এবং রসুন, এগুলো কিন্তু আমি খাওয়াই। বিশেষ করে যখন কোনো রোগে আক্রান্ত হয়, আমি কিন্তু
রসুন এবং হচ্ছে আপনার কাঁচা হলুদ এটা বেটে আমি খাওয়াই। আর কালো জিরা যেটা সেটা তো নিয়মিতই আমি খাওয়াই। তো মুরগিগুলোকে আমি যেহেতু নিয়মিতভাবে প্রাকৃতিক যে মেডিসিনগুলো আছে যেমন আদা, হলুদ, রসুন, কালো জিরা এগুলো কিন্তু নিয়মিত খাওয়াই। এগুলো নিয়মিত খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ যেমন বাড়ে, আপনি শুধুমাত্র 1 মাস খাওয়ালেই কিন্তু আপনার মুরগিতে রোগবালাই হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে, এই ধারণা ভুল। আপনার কিন্তু এটা কন্টিনিউয়াসলি খাওয়াতে হবে, প্রতিনিয়তই কিন্তু আপনার খাওয়াতে হবে। আমরা অনেকেই বলে যে ভাই এগুলো তো খাওয়াই ভালো হয় না কেন? একটু ভাই আদা, হলুদ, রসুন, কালো জিরা একদিন দিয়ে আপনি কখনোই ফলাফল পাবেন না। এগুলোকে নিয়মিত আপনাকে খাওয়াতে হবে, তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আমার খামারে যখন কখনো মুরগিগুলো আক্রান্ত হলে আমার মোর্টালিটিটা কিন্তু আমি এভাবে চেক দেওয়ার চেষ্টা করি। তারপরেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে মোর্টালিটি বেড়ে যায়। যেমন কিছুদিন আগে আমার খামারে রানীক্ষেত দেখা দেয়, আমি সেটাকে একটা সঠিক চিকিৎসার মাধ্যমে কন্ট্রোল করতে চেষ্টা করি। তো খামারের মধ্যে রানীক্ষেত, গাম্বুড়ো, ইনফেকশাস কোরাইজা, মাইক্রোপ্লাজমোসিস এগুলো সবই হবে, সব রোগবালাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি সেগুলোকে কিভাবে রাখছেন, কিভাবে খাবার দিচ্ছেন, তার সার্বিক ফিটনেসটাকে ধরে রাখার জন্য কি কি পদক্ষেপ আপনি নিচ্ছেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা আমি করে থাকি। আপনারা জেনে খুশি হবেন যে আমি মেডিসিন যেগুলো খাওয়াই সেগুলো যদি কেউ এভাবে খাওয়ায় তো সেক্ষেত্রে বলতেই পারেন যে ভাই আপনি এত কম মেডিসিন ব্যবহার করে কীভাবে মুরগিগুলোকে ভালো রাখেন। দেখেন মুরগির চেহারা দেখেন এবং মুরগির কন্ডিশনগুলো দেখেন, প্রত্যেকটা মুরগির তার ফিজিক্যাল ফিটনেসটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মুরগিগুলো কতটা ভালো আছে এবং এগুলো কিভাবে ভালো রাখি সেটাই হচ্ছে জানার বিষয়। এখন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমার কিছুদিন আগে কিন্তু রানীক্ষেত আসছিল, আমি কিন্তু আমার মোর্টালিটি ছিল আমার প্রায় 15টার মতো মুরগি মারা যায়। আমার প্রায় সে সময় প্রায় আমার 100টা প্লাস মুরগি ছিল। তো সেখানে প্রায় 15টা মুরগি মারা যায় শুধুমাত্র রানীক্ষেতের কারণে। তারপরেও কিন্তু আমি হোপলেস হইনি। আমার মেডিসিনটা ভাই আমি গতানুগতিক যে চিকিৎসা সেটা কিন্তু আমি করি না, কারণ আপনারা যেটা করেন সেটা হচ্ছে আমি দেখছি যে আপনারা একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। এখন আমি আপনাদেরকে বলবো যে চিকিৎসার ক্ষেত্রেও মানে আপনারা যে এই ধরনের যে বিহেভগুলো করেন বা এই ধরনের মানসিকতা রাখেন যে মেডিসিন দিলেই মনে হয় মুরগি সুস্থ থাকবে, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল। এটা কিন্তু কখনো করা যাবে না। কারণ ভাই মুরগি থাকলে তার রোগবালাই হবে, এটাই স্বাভাবিক। তার মৃত্যু হারটা থাকবে, এটা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা রোগেরই কিন্তু সর্বোচ্চ একটা পিরিয়ড থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যত মেডিসিন খাওয়ান খুব একটা রেজাল্ট পাবেন না। যদি প্রাথমিক স্টেজে খাওয়ান তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা আসতে পারে, কিন্তু যখন আপনি সর্বোচ্চ লেভেলে যখন থাকবে তখন কিন্তু রেজাল্ট পাওয়াটা খুবই টাফ বিষয়। তো সব কিছু মিলেই আমার দেশি মুরগির খামারটা আমার প্রাকৃতিকভাবে আমি পালন করি। এখানে মুরগির থাকা দেখেন, মুরগিগুলো কিন্তু তার নিজের পরিবেশ এখানে মনে হয় পাচ্ছে, এরকম বিষয়টা। এখানে প্রত্যেকটা মুরগিগুলো তারা মাটির সংস্পর্শে থাকে। এখানে তারা যে খাবারটা খায় তারা কিন্তু ঘুরে ঘুরে খায়, তারা সব কিছুই খায়। দেখেন এটা কিন্তু সেই খেয়ে ফেলছে। তবে এটা ঠিক যে আমার মুরগিগুলোকে আমি সবসময় না প্রত্যেক মাসে আমি কিন্তু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টারি যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু দিই, বিশেষ করে নিউট্রিশনাল যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো দিই। কারণটা কি জানেন, যেহেতু আমার এখানে আমার ফ্রেন্ডস তো বললামই তো প্রায় 70টার মতো আমার প্লাস ফ্রেন্ডস আছে। আমি প্রত্যেক দিন প্রায় দেখা গেছে যে 15টা 16টা করে ডিম পাই, মিনিমাম 12টা, কখনো 20টা 25টা ডিম পাই। এটা কিন্তু আমার স্বচক্ষে দেখা। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি কখনো মুরগি পালন করবেন, কখনোই মেডিসিনটাকে মাথায় রেখে পালন করবেন না। আপনি সবসময় সার্বিক ব্যবস্থাপনা, সেটা বাসস্থান হতে পারে, খাবার দাবার হতে পারে, তারপর হচ্ছে আপনার প্রাকৃতিক যে মেডিসিনগুলো আছে সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে টিকার বিষয়টা কনফার্ম করতে হবে, কৃমিনাশকটা কনফার্ম করতে হবে। তো যেহেতু কৃমিনাশকটা আপনারা যদি নিম পাতা খাওয়ান সেটা প্রাকৃতিকভাবেই হয়ে যাবে। তো এই বিষয়গুলো না টুকিটাকি অনেক বিষয় আছে, সেগুলোকে আপনার খেয়াল করতে হবে। আপনারা আমার যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনারা যারা আমার খামারটা দেখেছেন এর আগে, আপনারা জানবেন যে হলো আমি মুরগিগুলো কীভাবে রাখি। তো যেহেতু আমার এখানে প্যারেন্টস আছে, আমি প্রত্যেকদিন ডিম পাই। আমার এই খামারটা মূলত হচ্ছে প্যারেন্টসের জন্য। এখান থেকে যে ডিমগুলো পাই সেগুলো কুচে দিই মুরগিগুলোকে, আর কিছু হলো মেশিন আছে আমার, হেচিং মেশিন, সেই হেচিং মেশিনে আমি সেগুলো বাচ্চা ফুটাই। তার মানে দুইভাবেই কিন্তু বাচ্চা আমি সংগ্রহ করি, একটা হচ্ছে মায়ের কাছ থেকেও বাচ্চা সংগ্রহ করি, আর একটা হচ্ছে মেশিন থেকেও বাচ্চা সংগ্রহ করি। তো সব কিছু মিলেই আমার এই খামারটা মোটামুটি আপনাদের আশীর্বাদ ভালোবাসায় কিন্তু খুব ভালোভাবেই চলছে। আপনারা দোয়া করবেন, ভালো পাশে থাকবেন, যাতে করে আপনাদেরকে এই ধরনের খামারগুলোর সাথে টাচে রাখতে পারি, যাতে করে আপনারা এখান থেকে শিখতে পারেন, জানতে পারেন যে আসলে আমি কীভাবে মুরগিগুলোকে পালন করি, কী খাওয়াই, কোথায় রাখি, কী মেডিসিন দেই অসুস্থ হলে,
কী টিকা দেই, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে কিন্তু প্রতিনিয়তই আপডেট দিতেই থাকি। তো সেই জায়গা থেকে আপনারা আমাকে একটু জানাবেন কমেন্টসে যে কোন ধরনের ভিডিওগুলো আপনারা ভালো লাগে, কোন বিষয়গুলো আপনারা পছন্দ করেন, কী ধরনের গ্যাপ আছে, কোন বিষয়গুলো আপনারা বেশি জানতে আগ্রহী, সেগুলো একটু আমাদেরকে জানাবেন। তো সর্বসাকুল্যে এটুকুই বলবো যে একটা মুরগিকে প্রাকৃতিকভাবে পালন করতে গেলে যে পরিবেশটা দেওয়া দরকার, আমি সেই পরিবেশটা আমি দিয়েছি। দেখেন এখানে কিন্তু একটা মাচা করে দিয়েছি, মানে ঝাংলির মতন, হ্যাঁ, বাঁশের। এখানে মুরগিগুলো কিন্তু ঘুরে বেড়ায়, হ্যাঁ মানে উঠে বেড়ায়, উঠে তারা লাফ দেয়, নিচে নামে, উপরে উঠে, এভাবে করে তাদের একটা ব্যায়াম হয়ে যায়। তো সব কিছু মিলেই মুরগিগুলো কিন্তু তারা দেখেন নিজের একটা পরিবেশ মনে পাচ্ছে। এখানে দেখেন সবাই মিলে পানি খাচ্ছে, এখানে সবাই মিলে মনে হচ্ছে পানি খাচ্ছে, দেখেন। তো এই দৃশ্যগুলো দেখতেই ভালো লাগে, হ্যাঁ, এই দৃশ্যগুলো দেখতেই ভালো লাগে। এখানে যে মুরগিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু অর্গানিকভাবে এবং আমার নিজস্ব খামারের মুরগিগুলো দেখেন। এখানে কিছু খাবার মনে হয় ছিটানো ছিল, সেগুলো তারা বেশ মানে খাচ্ছে। এখানে খাবারগুলো আমরা এভাবে ছিটিয়ে দিই, যদিও বা খাবারের পাত্র আছে, তারপর হচ্ছে পানির পাত্র আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা এই কাজগুলো করি। যেখানে মুরগিগুলো পানি খাচ্ছে এগুলো কিন্তু আমরা এভাবে দিয়ে রাখি। তো এভাবে করে যদি কেউ আপনারা প্রাকৃতিকভাবে যদি মুরগি পালন করতে চান, আসলে জানেন পৃথিবীতে যত রকমের মুরগি আছে সবগুলোকে কিন্তু আপনি প্রাকৃতিকভাবে পালন করতে পারবেন, অর্গানিকভাবে। যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনার ধারণা থাকে, আপনার জানাশোনা থাকে, আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি নিশ্চয়ই পারবেন। কারণ প্রাকৃতিকভাবে মুরগি পালন করলে আসলে মুরগির ফিটনেস কিন্তু অনেক ভালো থাকে। কারণটা হলো কি জানেন, তারা কিন্তু যখন এভাবে উন্মুক্তভাবে যখন মুরগিগুলো থাকে, তখন তারা যেটা হয়, তারা কিন্তু মেন্টালি কিন্তু ভালো থাকে। এই মেন্টালি যখন তারা ভালো থাকে তখন কিন্তু আলটিমেটলি কিন্তু ফিজিক্যালিভাবে তারা ভালো থাকতে শুরু করে। তো সব কিছু মিলেই বলবো এই টোটাল যে ফার্মিং সিস্টেমটাকে আমি অর্গানিকভাবে সাজিয়েছি। তো আশা করি আগামীতে আরও অনেক নতুন নতুন আপডেট পাবেন, যে আরও কিছু বিষয়গুলো থাকে যেগুলো আমি আসলে অল্প সময়ে বলতে পারি না বা বলার সুযোগও থাকে না। তো সব কিছু মিলে আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি অর্গানিক ফার্মিং বা প্রাকৃতিক উপায় যদি কেউ মুরগি পালন করতে চান, অবশ্যই আমাকে একটু জানাবেন, যাতে করে আমি আপনাদের পাশে থেকে একটা সঠিক গাইডলাইন আপনাদের জন্য দিতে পারি। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত।